দেখতে দেখতে স্বাধীনতার ৫০ বছর পার হলো। বয়স কিন্তু মানুষের চেহারায় একটা ছাপ ফেলে, আর দেশের ক্ষেত্রে, হ্যাঁ, দেশের ক্ষেত্রেও পড়ে একটা ছাপ। যোগ্য নেতার হাতে দেশ পায় সত্যিকারের আধুনিক চেহারা, সমৃদ্ধশালী হয়। যেমন বদলে গেছে বাংলাদেশ। বাইরে সেতু এবং সড়ক যুক্ত করছে পুরো দেশকে, আর ভেতরে ভেতরে ডিজিটাল হচ্ছে বাংলাদেশ। ডিজিটাল হচ্ছে দেশের প্রতিটি প্রান্ত, সংযুক্ত হচ্ছে একে অপরের সঙ্গে, যুক্ত হচ্ছে বিশ্বের সাথে। বিশ্ব আজ নতুন করে কথা বলছে বাংলাদেশকে নিয়ে। যদি এদেশের তরুণ প্রজন্ম তাদের হাতের মুঠোয় থাকা ইন্টারনেটের সঠিক ব্যবহার করতে পারে, তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটবে। তথ্য প্রযুক্তির সহায়তায় হবে নতুন নতুন উদ্ভাবন, আর তা তৈরি করবে লক্ষ লক্ষ কর্মসংস্থান, বাড়বে মানুষের আয়। আমাদের তরুণ প্রজন্ম যদি স্টার্ট আপ তৈরির প্রচেষ্টায় নামে, তবে সম্ভাবনা বেড়ে যাবে বহুগুণ। এমন একটা প্রজন্ম খুঁজছে বাংলাদেশ। শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্টার্ট আপদের নিয়ে রিয়ালিটি শো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ 2021। আমি জুনায়েদ রব্বানী এই পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে গঠিত ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি বা সংক্ষেপে আইডিয়া প্রকল্পের আয়োজন এই বিগ 2021, যে প্রতিযোগিতায় সেরাদের সেরা পাচ্ছে $1,00,000। আমার সামনে মঞ্চে বিচারকের আসনে যারা উপবিষ্ট আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজ এই পর্বে বিচারক হিসেবে আছেন রাশেদ মুজিব নোমান, কান্ট্রি ডিরেক্টর অগমেটিক্স and at the same time and director Bangladesh Association of Call Center and Outsourcing বাক্য। আরও আছেন শমী কায়সার, ডিরেক্টর Federation of Bangladesh Chamber of Commerce Industries FBCCI, and at the same time President E-Commerce Association of Bangladesh ECAB and member of the selection committee of the IDEA project. সঙ্গে আছেন জুবাইর কবির, CEO 88 Innovations and Director and Chief Advisor Power Bits Limited। এনাদের পাশাপাশি অনলাইনেও আছেন তিনজন বিচারক। চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে আসি। অনলাইনে আছেন টিনা জাবিন, অনলাইনে আরও আছেন সৈয়দ নাসিম মঞ্জুর, ম্যানেজিং ডিরেক্টর অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড and at the same time member of the selection committee of the IDEA project। অনলাইনে যুক্ত আছেন শওকত হোসেন, General Secretary of the Venture Capital and Private Equity Association VCPEB, at the same time member of the Performance Monitoring Committee of IDEA project and member of Investment Committee of Startup Bangladesh Limited। আমাদের আজকের পর্বে যে 5টি স্টার্টআপ রয়েছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজ রয়েছে ওপেন রিফ্যাক্টরি, আমার পে, এআই ল্যাব বাংলাদেশ, বঙ্গ স্ক্যানার এবং আপস্কিল। তারা এখন আমাদের কুলিং জোনে অপেক্ষা করছে। এই 5টি স্টার্টআপ থেকে 2টি স্টার্টআপ যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। গ্র্যান্ড ফিনালেতে রয়েছে $1,00,000 পুরস্কার জয়ের সম্ভাবনা। সো কন্টেস্ট্যান্টস, আর ইউ রেডি? আর ইউ রেডি টু মেক ইট বিগ? শূন্য আর 1, এই 2 নাম্বার নিয়েই সফটওয়্যার ডেভেলপারদের সারা জীবনটাই পার হয়ে যায়। প্রতিদিন তৈরি হচ্ছে শত শত সফটওয়্যার, কোনোটা বাসায়, কোনোটা বিনোদনে, আবার কোনোটা ব্যবহার হচ্ছে অফিস আদালতে। কিন্তু অনেকেই জানেন না যে এই কোড লিটারেচারে প্রতি 1000 লাইনে 15টা মিস্টেক থাকে, যেটাকে বলা হয় বাগ। এই বাগ নিয়ন্ত্রণের মতো নিয়ে আসছে আমাদের প্রথম স্টার্টআপ ওপেন রিফ্যাক্টরি। চলুন
তাদের মঞ্চে ডেকে নেই। নটরডেম কলেজ থেকেই বন্ধুত্ব মনোয়ার হাফিজ ও মুশফিক মঞ্জুরের দীর্ঘদিনের বন্ধুত্ব আবারও ঝালাই হয় 2012 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর ডেভনের একটি হোটেলে। ডিনার করতে করতেই তদানীন্তন পিএইচডি ছাত্র মনোয়ার জানান অটোমেটিক বাগ ফিক্সিং নিয়ে তার পড়াশোনা ও এই সেক্টরে ব্যবসায়িক সম্ভাবনার কথা। পরের গল্প জানাতে ম্যানেজিং ডিরেক্টর মুশফিক মঞ্জুর আসছেন আইডিয়া জোনে, আর বিচারকদের প্রশ্নের উত্তর দিতে অনলাইনে যুক্ত হচ্ছেন সিইও মনোয়ার হাফিজ। ফেসবুক বা গুগল হোক আর ফ্রিল্যান্সার হন, প্রোগ্রামিংয়ের মতো জটিল কাজে ভুল অনেক বেশি হয়, যেটা কিনা সফটওয়্যার বাগ। বাগ ডিটেক্ট করার বিশ্বের সবগুলো টুলই আপনাকে ভুলে ভরা রিপোর্ট দেয়। রিপোর্টে প্রতি 10টা বাগের মধ্যে 7টাই আসলে বাগ না, অনেক সময় তো ক্রিটিক্যাল বাগগুলো খুঁজেই পায় না। ডেভেলপাররা এই ভুল রিপোর্ট নিয়ে দিন রাত এক করে খুঁজে বের করার চেষ্টা করে কোনটা আসল বাগ। ডেডলাইন মিট করতে গিয়ে বাগ সহ সফটওয়্যার রিলিজ হয়ে যায়। স্ট্যাটিস্টিক্যালি প্রতি 1000 লাইন রিলিজ সফটওয়্যারে 15টা আনফিক্সড বাগ থাকে। আর মাত্র প্রতিটা বাগ হ্যাকের কারণে আপনার প্রায় গড়ে $4 মিলিয়ন লস হয়। ওপেন রিফ্যাক্টরি ইন্টেলিজেন্ট কোড রিপেয়ার বা আইসিআর এই সমস্যার সমাধান। প্রথমত, আইসিআর উল্টাপাল্টা রিপোর্ট দেয় না, 10টার মধ্যে 9টাই সঠিক বাগ খুঁজে বের করে। দ্বিতীয়ত, অন্য টুল যেসব বাগ মিস করে ক্রিটিক্যাল বাগগুলো, সেগুলো আইসিআর খুঁজে পায়। সবচেয়ে বড় কথা, আইসিআর বিশ্বের প্রথম ও একমাত্র টুল যা কিনা এই বাগগুলো অটোমেটিক্যালি ফিক্স করে দিতে পারে। একদিকে ডেভেলপার্স গেট দেয়ার লাইফ ব্যাক, অন্যদিকে কোম্পানিগুলো সময় মতো বাজেটের মধ্যে হাই কোয়ালিটি সফটওয়্যার রিলিজ করতে পারে। আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আইসিআর ফর জাভা এই বছরের মার্চে রিলিজ হয়েছে। জাভা টুলের স্যাম হচ্ছে $700 মিলিয়ন। আমাদের 53টা অ্যালগোরিদম আছে যেগুলো আমাদের ট্রেড সিক্রেট, এই দেশের ইঞ্জিনিয়ারদের তৈরি করা। বর্তমানে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর, ইউএস, ইউকে এবং অস্ট্রেলিয়া এই 6 দেশের 18টা কোম্পানির সাথে পাইলট করছি। টাটা কনসালটেন্সি সার্ভিস বা TCS এর একটা গ্লোবাল কো ইনোভেশন পার্টনার আমরা। এই বছরের শেষ নাগাদ $8 লক্ষ অ্যানুয়াল ইয়ারলি রেভিনিউ র্যাম্পে আমাদের পৌঁছানোর টার্গেট আছে। কম্পিউটার সায়েন্সের আজ পর্যন্ত যত মৌলিক উদ্ভাবন হয়েছে তার 95% এসেছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকে। এই প্রথম বাংলাদেশের একটা কোম্পানি সম্পূর্ণ দেশীয় মেধা, প্রযুক্তি এবং সামর্থ্যে একটা ফান্ডামেন্টাল প্রবলেমের ইনোভেটিভ সলিউশন নিয়ে আসছে। C3.ai বা TCS এর মতো $1 বিলিয়ন মার্কেট ক্যাপ কোম্পানি আমাদের সাথে ডিরেক্টলি কাজ করছে আমাদের ফান্ডামেন্টাল ইনোভেশনের জন্য। দিস ইজ দ্য বাস ইউ উড নট ওয়ান্ট টু মিস। থ্যাংক ইউ। যে 90% বাগ ডিটেকশন, এটার ভিত্তিটা কি, বেসটা কি? এটা আসলে আমরা করেছি, স্যামেট নামে একটা বেঞ্চমার্ক আছে। এই বেঞ্চমার্কটা US গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ এনার্জি এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এই তিনজনের মিলে তৈরি করা। স্যামেট বেঞ্চমার্কের এগেনস্টে আমরা 3 মিলিয়ন লাইন অফ কোডের উপর আমাদের সফটওয়্যার চালিয়েছি এবং আমাদের কম্পিটিশনে চালানো হয়েছে। আমাদের কম্পিটিশনে ওই 3 মিলিয়ন লাইন অফ কোডের মধ্যে থেকে 1000 বাগ বের করেছে, যেটার মধ্যে আসলে এতগুলো বাগই নাই। আমরা মাত্র 200 বাগ বের করছি, তার মধ্যে 190টা বাগ রিয়েল বাগ, আর এই বাকি কটা আমাদের ভুল হয়েছে। সো বেসড অন দ্যাট উই আর ক্লেমিং দ্যাট স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন। আমি একটু জানতে চাচ্ছি, ন্যাশনাল ডেটা সিকিউরিটির সাথে আপনাদের কানেক্টিভিটি আছে? আপনারা কি সেই রকম কোনো ইনস্টিটিউশনের সাথে কম্বাইনলি কাজ করছেন কিনা, বাট আর ইউ অ্যাফিলিয়েটেড উইথ দেম? আমরা এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কানেক্ট করার চেষ্টা করছি উচ্চতর পর্যায়ে। আমাদের এই সার্ভিসটা তাদেরকে যারা ব্যবহার করতে পারে, আমরা বর্তমানে একটি কোম্পানির মাধ্যমে যারা গভর্নমেন্টে কাজ করে তাদের মাধ্যমে গভর্নমেন্টের সাথে রিচ করতে যাচ্ছি। আমরা এই একই সঙ্গে আমেরিকান গভর্নমেন্টের সাথেও চেষ্টা করছি যে তাদের স্পেসিফিক্যালি আর্মি ইন্টেলিজেন্স গ্রুপ, তাদের সঙ্গেও এই প্রোডাক্ট নিয়ে কাজ করে। ধন্যবাদ। মার্চ মাসে আপনারা ICR ফর জাভা লঞ্চ করেছেন। মার্চ থেকে জুন পর্যন্ত what is the level of sale, what is the projected the actual sale of this product? Sir, so far we have sold 200 cloud machine hours, which turns out to $5,000. এটা আমাদের SME মার্কেট প্লেস থেকে, যেটা বললাম ক্লাউড মার্কেট প্লেস, সেখান থেকে এসছে SME সেগমেন্ট থেকে। আমরা এন্টারপ্রাইজ সেগমেন্টে লাইক আই সেড উই আর ডুইং ট্রায়ালস, এবং এই এন্টারপ্রাইজ সেগমেন্টের সেল সাইকেলটা প্রায় 6 মাস থেকে 9 মাস লম্বা হয়। সো উই আর এক্সপেক্টিং যে আমরা খুব শীঘ্রই কিছু সেল ওখানে ক্লোজ করতে পারবো। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, ম্যাম, থ্যাংক ইউ।
যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। ভিউয়ার্স, নিচ্ছি একটি ব্রেকটি কারো কাছে ছোট মনে হতে পারে, আবার কারো কাছে মনে হতে পারে অনেক বড়, কিন্তু আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি যে স্টার্টআপগুলো এই মঞ্চে আসছে, তারা প্রত্যেকেই বাংলাদেশকে দিবে বড় একটি পরিবর্তন। সেই পরিবর্তনের সারথি হতে সাথেই থাকুন, কোথাও যাবেন না। একটু ওয়েট করেন। সরি, পার্সোনাল কাজে একটু বিজি ছিলাম, টাকা পাঠালাম একজনকে। এই যে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা পাঠালাম, এটি সম্ভব হচ্ছে ফিনান্সিয়াল টেকনোলজির কারণে, যাকে সংক্ষেপে বলা হচ্ছে ফিনটেক। আমাদের পরবর্তী স্টার্টআপ এরকমই একটি ফিনটেক কোম্পানি। দেখে নিচ্ছি আমার পেকে। লেনদেনের ক্ষেত্রে বহুমাত্রিক সমাধান দিয়ে থাকে ফিনটেক কোম্পানি আমার পে। এটি একটি অ্যাপ যা এসএমই থেকে বড় ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে গুণগত পরিবর্তন আনবে বলে দাবি এই কর্তৃপক্ষের। প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন AM ইশতিয়াক সারওয়ার। আইডিয়া জোনে আসছেন তিনি, জানাবেন এর বিস্তারিত। সঙ্গে আছেন চিফ টেকনোলজি অফিসার ইমতিয়াজ বিন গিয়াস। Assalamu alaikum, and why AmarPay is here? Because AmarPay wants to solve the problem of payment acceptance for e-commerce, F-commerce and other businesses as well in online and offline. আমরা একটা ইউনিফাইড 360 ডিগ্রি ইউনিফাইড পেমেন্ট সলিউশনস আমরা বিল্ড করেছি, যেই পেমেন্ট সলিউশনস থেকে আমাদের মার্চেন্ট অ্যাপ দিয়ে তাদের ইনভয়েস জেনারেট করতে পারে, পেমেন্ট লিঙ্ক দিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনার পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারে, পাশাপাশি পেমেন্ট গেটওয়ে দিয়ে ওয়েবসাইটেও আপনার পেমেন্ট ইন্টিগ্রেট করতে পারে। এবং আমাদের সবচেয়ে ইউনিক যে ফিচারটা হচ্ছে আমরা ফার্স্ট এভার পেমেন্ট গেটওয়ে অফারিং সুপার অ্যাপ, যেটা থেকে বেসিক্যালি ইউটিলিটি বিল পেমেন্ট, বিদ্যুৎ বিল এবং বাস টিকিট বুকিং সহ বিভিন্ন ধরনের ভ্যালুয়েটেড সার্ভিসগুলো পারচেস করতে পারবে ফ্রম এ সিঙ্গেল অ্যাপ, যেটাকে আমরা বেসিক্যালি পরবর্তীতে ওয়ালেটে কনভার্ট করাটা আমাদের জন্য 6 মান্থের একটা এফোর্টের বিষয়। কারেন্টলি মার্কেট সাইজ হচ্ছে 166.16 বিলিয়ন হচ্ছে ই কমার্সের জন্য, এবং এই মুহূর্তে বিজনেস আছে 1.72 বিলিয়ন, অ্যান্ড দ্য কার্ড ইউজার ইজ 10+ মিলিয়ন, এবং সেখানে ইউটিলিটি বিল পেমেন্ট একাই 6,500 কোটি টাকার মার্কেট শেয়ার বাংলাদেশের রয়েছে, যেটা আমরা সব স্টেক হোল্ডাররা মিলে সার্ভ করলেও শেষ হবে না। বিজনেস এসপেক্টসে আমরা বেসিক্যালি ফুললি প্লাগ অ্যান্ড প্লে এপিআই এবং আইপিএন এবং পেমেন্ট লিঙ্ক শেয়ার করছি। আমাদের রেভিনিউ স্ট্রিমগুলো বেসিক্যালি হাউ উই আর্ন ফ্রম ওয়ান টাইম সাবস্ক্রিপশন ফি, উই আর্ন ফ্রম পার ট্রানজ্যাকশন ফি, ইএমআই কমিশন দ্যাট আমরা যেটা ইএমআই করি, আমরা ইন্টিগ্রেশন ফি থেকে এবং ডেভেলপমেন্ট ফি থেকে নিই, এবং আমাদের মোটামুটি আমাদের মোর অর লেস আমাদের ট্রানজ্যাকশনের প্রফিট হচ্ছে 1.5% to 2% ইন অ্যাভারেজ। এবং আমাদের বিটুসি রেভিনিউতে আমাদের যে প্রফিটটা আসবে, সেই প্রফিটটা আসবে বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যাপগুলো, যেমন বাসের টিকিট বুকিং হলে আমি এখানে 10 টাকা পাবো, আমি যদি একটা হোটেল বুকিং আমি যদি আমার কাছ থেকে যদি কনফার্মেশন হয় সেখানে 15% আমি কমিশন এনশিওর করতে পারবো। এবং কারেন্টলি আমরা 1100 মার্চেন্ট আমরা সার্ভ করছি, কারণ এর মধ্যে অ্যাক্টিভ মার্চেন্টের সংখ্যা হচ্ছে 680, এবং 16টার মতো পেমেন্ট মেথড আমরা সাপোর্ট করছি। আমাদের ট্র্যাকশন 2017 সালেও আমরা মাত্র $4,200 আমরা ট্রানজ্যাকশন আমরা জেনারেট করতে পেরেছিলাম, কিন্তু অ্যাজ অফ 2021 গতকালকে পর্যন্ত হচ্ছে আমরা $5,98,239 ট্রানজ্যাকশন আমরা জেনারেট করেছি, এবং এটা কমপ্লিটলি ইন ইউএসডি। থ্যাংক ইউ। ফেসবুক কমার্সে যাদের ট্রেড লাইসেন্স নেই তাদের সাথে আপনি লিঙ্কের মাধ্যমে পেমেন্ট করছেন, কিন্তু আপনি আপনার অর্গানাইজেশনে হাউ ইউ আর ট্র্যাকিং দেম? Basically, we have made a policy that we have a KYC, a standard KYC, and we take their সে যদি কোনো একটা নির্দিষ্ট এলাকার মেম্বার হয়, অধিবাসী হয়, সেখানকার ওই ওয়ার্ড কমিশনারের একটা সার্টিফিকেশন লাগবে, যদি তার ট্রেড লাইসেন্স না থাকে, এনআইডি লাগবে, 3টা লাগবে। যদি তার ট্রেড লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আমরা থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে আমরা ট্রেড লাইসেন্স করিয়ে দিচ্ছি। আচ্ছা। এবং যদি সে মনে করে যে আমার এগুলো কিছুই নেই, শুধু আমার এনআইডি আছে, তাও আমরা তাকে অ্যালাউ করব, এবং তাকে সেক্ষেত্রে ট্রানজ্যাকশনের একটা লিমিট আমরা সেট করে দিয়েছি, যে মান্থলি 1 লাখ বা 2 লাখ টাকার বেশি সে ট্রানজ্যাকশন করতে পারবে না। যখনই তার ভলিউম বেড়ে যাবে তখন আমি তাকে বলবো যে তুমি এখন ই কমার্সের ক্যাটাগরিতে পড়ো, সো তুমি কামিং টু দ্য নেক্সট স্টেজ। তো দুটো জিনিস আমি এখানে কনফার্ম করলাম। নাম্বার 1, ইউ ক্যান নট ক্লেম ইউর পেমেন্ট গেটওয়ে ইয়েট। আপনারা এখন এটা ক্লেম করতে পারেন না, প্রবলি ইউ আর ওয়ার্কিং অন ইট। ওকে, আপনারা হয়তো চিন্তা করতেছেন যে করবেন, বাট এখন আপনারা কিন্তু লাইক এ থিঙ্ক লাইন ইন বিটুইন দ্য গেটওয়ে অ্যান্ড দ্য
পিপল অ্যারাউন্ড রাইট আপনার ইন বিটুইন দ্য 3 ক্লায়েন্ট আপনার কিন্তু এখন ইয়ে হন নাই গেটওয়ে হন নাই আচ্ছা জি থ্যাংক ইউ আপনারা বলেছেন যে আপনারা লোন দিচ্ছেন ইনস্টলমেন্ট করছেন এটার জন্য কি আপনাদের পারমিশন আছে আমরা যেটা করছি আমরা এখন হচ্ছে এমএফআই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলোর সাথে পার্টনারিং করে তাদের মাধ্যমে আমরা লোনগুলো ডিসবার্স করছি দ্যাটস আ ডিফারেন্ট এন্টিটি অফ আওয়ার্স বাট উই হ্যাভ এ মেজর আমারপে হ্যাজ এ মেজর স্টেক ইন দ্যাট বিজনেস সো যেই টাকাটা আমরা ফান্ডিং করব সেটা দিয়ে কত টাকার রেভিনিউ তোমরা জেনারেট করবা বলে চিন্তা করছো এবং ইফ ইউ হ্যাভ ইউর ক্যাশ প্রজেকশন ওকে থ্যাংক ইউ Basically, currently the amount of that we are looking for is around $100,000 at this stage, and side by side the amount that we will be getting, that amount will be expended for R&D, for further development and promotion and HR costs, and this will add around 200% growth in next year or in coming year, because if we compare with our 2020 Jan and 2021 this month, we have grown 400% times. I cannot give you the exact traction figure, but the growth rate is continuous. So as we have already achieved 400% growth, so we can, if I consider myself in a very moderate way, we will be achieving at least 200% growth. থ্যাংক ইউ ভেরি মাচ Okay, thank you. Thank you. যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে সারা বিশ্বে প্রচুর কাজ হচ্ছে, বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নয়। আমাদের পরবর্তী স্টার্ট আপ এআই দিয়ে নাকি একটা রোবট তৈরি করেছে। দেখি তো সেই রোবটটা আর কী করতে পারে, চলুন দেখে নেই আমাদের পরবর্তী স্টার্ট আপ এআই ল্যাব বাংলাদেশকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করতে করতেই ভালো লাগা তৈরি হয়। পরে বিষয়টিকে পেশা হিসেবে বেছে নেন মোহাম্মদ ইমতিয়াজউদ্দিন চৌধুরী। দেশে ফিরে তৈরি করেন এআই ল্যাব। রোবট আফরিন এরই মধ্যে জনপ্রিয় হয়েছে বিভিন্ন মেলায়। আর এআই ল্যাব 2 বছর আগে কোম্পানি হিসেবে রেজিস্টার্ড হয়েছে। আইডিয়া জোনে আসছেন তিনি, বলবেন তার স্টার্ট আপের বিস্তারিত, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশরাক চৌধুরী। সো আপনাদের অনুমতি থাকলে আমরা আমাদের ভিডিও প্রেজেন্টেশনটা শুরু করতে পারি। প্লিজ প্লে দ্য ভিডিও। AI Lab Bangladesh, artificial intelligence-based system and solution provider. Our business mission is to bring AI to industries so that Bangladesh can lead 4th industrial revolution or 4th IR. AI Lab Bangladesh is not just a name of a business, it's a dream come true. We turned our passion into profession, and AI Lab is that passion which has built a business ecosystem where innovative and inventive products are being created. Do you know what is our best quality? That we never get tired. Our motto is every failure is a knowledge and every achievement is an experience. Many people argue AI will replace human job, and we hope these jobs should be replaced as early as possible, as 100% dangerous and deadly sewage cleaning is done by human. We build our own technology focusing on industrial demands. With 100% accuracy, we are specialized in image processing, voice synthesizer, object detection, natural language processing, and AI testing. Keeping 4th IR in mind, we design, determine, analysis and develop for healthcare, manufacturing, automobile, satellite, voice automation and many more industries. This is Afrin. স্বাগতম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? Introducing first Bengali speaking, understanding humanoid. Thank you for your time. কতটুকু মার্কেট আছে রোবটের জন্য? আচ্ছা, এই জায়গাটা আমি একটু যদি বলতে চাই, স্যার ব্যাংকে কেন ডিলে হয়? ব্যাংকে কিন্তু অনেক মানুষ কাজ করছে, আমরা ব্যাংকে গেলে দেখতে পাই যে ব্যাংকের কর্মীরা কিন্তু 4টার পরেও লাঞ্চ করতে পারছে না। সো এইখানে ডিলেটা হচ্ছে বেসিক্যালি ইনপুট, ডেটা ইনপুটে। সো এই আফরিন কী করবে, ডেটা ইনপুটটাকে ফাস্টার করে দেবে। কোনো ক্লায়েন্ট যদি আফরিনের সামনে আসে, সাথে সাথে তার রিকগনিশন করে যে ডিজায়ার সার্ভিসটা আছে, ফর এক্সাম্পল সে বললো যে আমি টাকা উঠাতে এসেছি, তো সে টাকা উঠানোর যত ইনফরমেশন, প্রি ইনফরমেশনগুলো সব দিয়ে দিল। সে কাউন্টারে গেলে যে ক্যাশিয়ার আছেন সে তাকে টাকাটা দিয়ে দিলেন। ইটস জাস্ট অ্যাক্সেলারেটিং দি জব, যারা ক্যাশে আছে তাদের কাজটাকে অ্যাক্সেলারেট করবে। আমার কোয়েশ্চেন হলো
এক একটা রোবট তৈরি করতে কত খরচ পড়বে? আমাদের কস্ট প্রাইস হচ্ছে 4.5 লাখ টাকার মতন। আপনি কি মনে করেন যে এই সেলিং প্রাইসটা কম্পিটিটিভ? বিকজ বেসিক এআই রোবটস যদি আমরা আনতে চাই ফর ভেরি প্রিলিমিনারি ফাংশনস লাইক রিসেপশনিস্ট বা ফ্রন্ট এন্ড কাজ, সেটা কি ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কোনো বেঞ্চমার্কিং করেছেন যে এই ধরনের সিমিলার প্রোডাক্টের দাম কীরকম? জি, সিমিলার প্রোডাক্ট বলতে যেটা হচ্ছে বর্তমানে পেপার বলে যেটা আছে সবচেয়ে বেশি আমাদের সাথে যায়, কিন্তু তাদেরটা কিন্তু 12,000 থেকে শুরু হচ্ছে, $12,000 থেকে শুরু হচ্ছে। আর আমাদেরটা বেসিক্যালি পেপার কিন্তু শুধু ইনফরমেশন দেয়, আমাদেরটা শুধু ইনফরমেশন না, অ্যাট দ্য সেম টাইম এটা প্রিন্ট করতে সক্ষম, এটা রিকগনিশন করতে সক্ষম। সো দেয়ার আর মাল্টিপল ডিফারেন্স অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন আওয়ার সিস্টেম, যার ফলে আমরা ওই কম্পিটিটিভটা অ্যানালাইসিস করি, আমরা প্রাইসিংটা করেছি। এখানে যে এনএলপিটা ইউজ করেছেন, এটা কি আপনাদের করা না কোনো ওপেন সোর্স থেকে ইউজ করেছেন? নো স্যার, এটা ভয়েস অফ বাংলা আমরা 2016 সালে আইসিটি ডিভিশনের সাথে এনলিস্টেড হয়ে আমরা তাদের সাথে এটা নিজেরা ডেভেলপ করেছিলাম এবং সেটাই এখন ডেভেলপ হচ্ছে। এটা আমাদের নিজস্ব বানানো। তো আমার কাছে মনে হয় যে লাইক আপনার প্রোডাক্ট কনসেপ্টে আপনাকে চিন্তা করতে, আমার মনে হয় আপনি সায়েন্সের দিকে বেশি নজর দেন, কারণ এআই এই সেম কনসেপ্ট দিয়ে আপনি আরও অনেক প্রোডাক্ট আমার ইন্ডাস্ট্রিতে বা আমাদের সবাইকে আপনি বিজনেসে অফার করতে পারেন। এটাই আর কি বলার ছিল। থ্যাংক ইউ। যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। কি এই মঞ্চে আসতে না পেরে কি মন খারাপ হচ্ছে? মন খারাপের কিচ্ছু নেই, কারণ আপনার যদি কোনো ইনোভেশন বা উদ্ভাবন থাকে তবে আপনিও অ্যাপ্লাই করতে পারেন আইডিয়া প্রকল্পে। প্রিসিড স্টেজে আপনিও পেতে পারেন 10 লক্ষ টাকার অনুদান। বিস্তারিত জানতে ভিজিট করুন idea.gov.bd এবং এই প্রতিযোগিতা মানে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট সম্পর্কে জানতে ভিজিট করুন big.gov.bd। নিচ্ছে একটা ব্রেক, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। Welcome back to Big 2021, the show where you make it big. কথা না বাড়িয়ে চলুন দেখে নিই পরবর্তী স্টার্টআপ বঙ্গ স্ক্যানারকে। 2020 সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে বঙ্গ স্ক্যানার প্রকল্প। এর নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ জুবায়ের হোসেন, সঙ্গে আসিফ কামাল তুর্য এবং সাইফুল ইসলাম তারেক সহ মোট 11 জনের একটি দল এই প্রকল্পে কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে এরই মধ্যে অর্জন করেছেন দেশ বিদেশের বেশ কিছু পুরস্কার। আইডিয়া জোনে আসছেন বঙ্গ স্ক্যানার স্টার্টআপের ফাউন্ডার মোহাম্মদ জুবায়ের হোসেন। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটা সম্পূর্ণ বাংলায় লেখা। এই বইয়ের একটা অধ্যায়, ধরুন 20টা পাতা, যদি যেই লেখাগুলো আছে সেই লেখাগুলো টেক্সটগুলো যদি আমরা ডিজিটাল ভার্সনে ডক ফাইলে নিতে চাই তাহলে সারাদিন বসে বসে টাইপ করতে হবে, রাইট? এছাড়া আপনাদের মনে থাকার কথা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা বিভিন্ন রকম শিট বা বই থেকে ছবি তুলে বাসায় নিয়ে আসতাম এবং সেই ছবিগুলো পিডিএফ আকারে সংরক্ষণ করতাম যাতে সেগুলো সিরিয়াল মেনটেন করা যায়। এখন একবার চিন্তা করে দেখুন, ওই পিডিএফ ফাইলের মধ্যে আছে কিছু ছবি এবং সেই ছবির মধ্যে আছে কিছু টেক্সট। ওই টেক্সটগুলো যদি আমাদের ডিজিটাল ভার্সনে ডক ফাইলে রিসার্চের কাজে আমাদের আলাদা করতে হয়, সারাদিন বসে বসে টাইপ করতে হবে, উইচ ইজ ভেরি টাইম কনজিউমিং। তো এই সবগুলো সমস্যার সমাধান করছে বেসিক্যালি আমাদের অ্যাপস বঙ্গ স্ক্যানার। বঙ্গ স্ক্যানারের মাধ্যমে মাত্র একটা ক্লিকের মাধ্যমে মুহূর্তেই যে কোনো ছবি বা ফাইলকে মুহূর্তেই অপটিক্যাল টেক্সটে রূপান্তরিত করে ফেলা যাবে এবং যে কোনো ভাষায় ট্রান্সলেট করা যাবে। বঙ্গ স্ক্যানার বুঝতে পারে বিশ্বের 92টি বেশি ভাষা এবং এখানে বাংলাকে আসলে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের টোটাল মার্কেট সাইজ 1 বিলিয়নের উপরে, তার মধ্যে আমরা টার্গেট করছি অ্যারাউন্ড 20 মিলিয়ন। সো হোয়াট ইজ আওয়ার বিজনেস, রাইট? আমরা মূলত স্ক্যান ক্রেডিট নামে এক ধরনের ভার্চুয়াল কারেন্সির উদ্ভব ঘটিয়েছি। আমরা স্ক্যান ক্রেডিট সেল করি, যারা আমাদের ব্যবহারকারী তারা এই অ্যাপসটা ব্যবহার করার জন্য বা ফাইল স্ক্যান করার জন্য স্ক্যান ক্রেডিট দরকার পড়ে, আমরা স্ক্যান ক্রেডিট সেল করি। আমাদের এখন প্রতি মাসে অ্যারাউন্ড $8,000 থেকে $9,000 প্রতি মাসে আমরা স্ক্যান ক্রেডিট সেল করছি ইন্টারন্যাশনালি। সো আমরা টার্গেট করছি 2023 সাল নাগাদ প্রতি মাসে আমরা কম করে হলেও $50,000 স্ক্যান ক্রেডিট সেল করতে পারবো ইন্টারন্যাশনালি। এছাড়া আমরা মোবাইল অ্যাডসের মাধ্যমে মনিটাইজেশন করে থাকি। সো আমাদের কম্পিটিটরের কথায় যদি আসি, আমরা আমাদের কম্পিটিটর থেকে অনেকভাবেই আলাদা। আমাদের এটা সম্পূর্ণ ডিজিটাল মোবাইল প্ল্যাটফর্ম এবং আমরা আসলে
এটা অ্যাফোর্ডেবল, অনেক বেশি কস্ট ইফেক্টিভ, এবং বলতে পারি যে আমাদের এটা কি বলা যায়, অ্যাকুরেসির দিক থেকে অন্যদের থেকে বেশ ভালো। আমরা টেকনোলজি হিসেবে ব্যবহার করেছি মেশিন লার্নিং, মূলত এখানে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এখানে দুটি গুরুত্বপূর্ণ টুলস ব্যবহার করা হয়েছে, ওপেনসিভি এবং টেজারাক্ট। আমরা 2023 সাল নাগাদ এটা 2 মিলিয়ন পার করার টার্গেট নিয়ে কাজ করছি। সবকিছু মিলিয়ে স্বপ্ন দেখছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে খুব ভালো একটা জায়গা যাতে আমরা দখল করে নিতে পারি। থ্যাংক ইউ। এখানে আপনার মেজর কম্পিটিটর কে? আমাদের মেজর কম্পিটিটর আছে ম্যাম স্ক্যানার প্রো, তারপরে হচ্ছে ক্যাম্প স্ক্যানার, এরকম বেশ কিছু অ্যাপস রয়েছে। এবং যারা আমাদের মেজর, আমাদের যাদের কম্পিটিটর, প্রত্যেকেরই ডাউনলোড হচ্ছে 1 মিলিয়নের উপরে, কয়েক মিলিয়ন, মানে এটার অনেক চাহিদা। এবং আমি একটু বলে নেই ম্যাম, যেটা স্লাইডে শেয়ার করতে পারিনি, আমরা প্রায় 35,000-এর উপরে তাদের নেগেটিভ রিভিউ নিয়ে স্টাডি করেছি, যে কী কারণে ওই কম্পিটিটরদেরকে ইউজার পছন্দ করেনি, কি মডেলের কারণে তারা ইউজার অপছন্দ করছে। আমরা ওই জায়গাটা ওভারকাম করার চেষ্টা করেছি এবং তাদের সাথে প্লে করার মতো একটা অবস্থা তৈরি করেই আমরা মাঠে নেমেছি। 92 ল্যাঙ্গুয়েজের যে ক্লেমটা করলেন, এটা কি ট্রেজারেক্টের লাইব্রেরি থেকে এসছে? না, এটা আমরা বিভিন্ন মডেল ইউজ করেছি, বিভিন্ন ডেটা সেট এখানে ইউজ করেছি। আমরা টেকনোলজি হিসেবে মূলত টেজারেক্ট দিয়ে আমরা যে মডেল রিকগনাইশনের কাজটা সেটা করার চেষ্টা করেছি। আচ্ছা, শুধু জানতে চাচ্ছি আপনার কি কোনো লোকাল কম্পিটিটর আছে আমাদের এখানে? না স্যার, আমাদের সব ইন্টারন্যাশনাল কোম্পানি। লোকালি কেউ নেই আপনার কম্পিটিটর? লোকালি। আপনি বারে বারে বলছেন যে আপনার অ্যাকুরেসি লেভেল 99.9, এখন আবার বললেন 98। এই অ্যাকুরেসিটা আপনারা মাপছেন কিভাবে? এটা কি কোনো ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক আছে যে ফর এক্সাম্পল এনাদেরকে দিয়ে ভেরিফাই করেন নাকি শুধু সেলফ অডিট? এটা স্যার ওরকম কোনো ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কের ভিত্তিতে না, আমরা নিজেরা টেস্ট করেছি, ইউজারদের ফিডব্যাকের ভিত্তিতে বলছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। আপনার স্কিল বাড়াতে চান? তাহলে আমাদের পরবর্তী স্টার্টআপ আপস্কিল হতে পারে আপনার জন্য একটি চমৎকার সলিউশন। চলুন তাদের মঞ্চে ডেকে নেই। শিক্ষার্থী ও বন্ধুদের মধ্যে স্কিল শেয়ার করে পরস্পর আপডেট হওয়ার প্ল্যাটফর্ম আপস্কিল 2018 সালে 3 বন্ধু মুস্তাফিজ রহমান খান, সামাদ মিরালি ও ফায়াজ তাহের দেশব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে তারা দেখতে পান ডিজিটাল স্পেসে মেধার সংকট রয়েছে উঠতি প্রজন্মের। বিগ 2021-এর মঞ্চে এ সম্পর্কে জানাবেন প্রজেক্ট লিড সানান আহমেদ। Assalamu alaikum. Talent gap due to lack of relevant skills and due to brain drain has been a long-standing problem for our digital economy. So with our peer-to-peer skill sharing platform, we can enable local and global industry experts to train our young professionals in various modalities. By creating an online learning environment, we enable these industry experts to create talent pools for local tech companies. These are 3 of our revenue streams so far. We share 30 to 50% of our gross revenue with trainers. We're currently looking at about 7 million people who need upskilling or reskilling to be competitive in the digital space. We launched back in 2018. Last year during the pandemic, we went completely online and also launched a segment for kids, which became a significant revenue contributor. And this year, we finally launched the country's first income sharing program. So income sharing programs are basically how we are trying to vertically integrate skills training and job placement. So what we do is we tailor-make courses according to specific hiring needs for tech companies, and then we assess, identify, and forward suitable candidates for hiring. There's a lot of players in the market. We are trying to differentiate ourselves by formatting our courses differently now. We've been burning about $5,000 a month, and our gross margin has been around 42%. This year, in addition to a 3x revenue increase, we also have a few special projects to estimate about $60,000 in revenue. This is our impact so far. We have about 150 plus trainers onboarded into the platform. So this quarter, what we're trying to do is automate assessment processes
And by the year end, we want to be able to build bigger talent pools for the local tech companies. We're asking for about BDT 10 lakhs specifically for curriculum development and also partnership support with local and global tech companies so we can scale our income sharing programs. Thank you. Have you guys done anything with, schools or universities, government, private, providing your services, especially the fact that, everything was closed last year? Any traction? Thank you. Thank you, ma'am. So for the skills segment, we aren't really working with university students, rather fresh graduates and young professionals. However, when we realized that schools have been closed and parents are sort of going crazy, stuck home with their kids, we wanted to take the burden off of them for a few hours. So we actually launched a segment called Upskill Classroom, where we teach coding through gaming and storytelling for kids specifically. So we're looking at the age range of about 8 to 15 years. So that's something that we've done during the pandemic. So এই বার্ন রেটে আপনি কবে ব্রেক ইভেনে যাবেন আপনার প্রজেকশনটা জানতে চাচ্ছি। We're still figuring a few things out. So we're not sure in terms of when we're going to break even because we want to find that sweet spot in terms of how we model these courses now. Who's validating these curriculums? How you are developing these curriculums? Okay, so we've already done these two programs. What we do is after talking to them intensively and extensively with these companies, we actually make that outline. So a lecture. There is a process of developing the curriculums, and the curriculums are validated by whom? By that specific company that we're doing the program. All right. Thank you. No more questions. My question would be, is that a LMS or is a content repository? I think we're leaning towards content repository. It's a content repository. It's not any form of learning activity management system, no? Not yet. We are trying to understand what the best way to assess would be. So we're leaning towards repository. Thank you. Thank you. Thank you very much. যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। চলছে আইডিয়ার খেলা। আজ দেখলেন 5টি স্টার্টআপের আইডিয়া, কিন্তু রেজাল্ট যদি না নিয়ে যান তাহলে কিন্তু বড় একটা মিস করবেন। নিচ্ছি একটা ব্রেক, কারণ রেজাল্ট দিচ্ছি তারপরে। এবার রেজাল্টের পালা। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজ এই পর্ব থেকে 5টি স্টার্টআপের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালেতে যাবে 2টি স্টার্টআপ, বাদ পড়বে বাকি 3টি স্টার্টআপ। কিন্তু এটি কেবলই প্রতিযোগিতা। স্টার্টআপ নিয়ে দাঁড়াবার স্বপ্ন যাদের, তারা এই পরাজয়ে ভেঙে পড়বে এমন কোনো চান্সই নেই, কারণ স্টার্টআপকে টিকে থাকতে হয় জায়ান্টদের সঙ্গে লড়াই করে। আমরা বিশ্বাস করি অতি দ্রুত বাংলাদেশে কিছু স্টার্টআপ সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়ে উঠবে। আমরা পাবো পরিচয় দেবার নতুন কোনো উপলক্ষ। So, are you ready? Are you ready to make it big? Viewers, আমার হাতে চলে এসেছে রেজাল্ট কার্ড। গ্র্যান্ড ফিনালেতে প্রতিটি স্টার্টআপের জন্যই রয়েছে 10 লক্ষ টাকা, আর সেরাদের সেরা পাচ্ছে $1 লক্ষ। এই পর্ব থেকে যাচ্ছে 2টি স্টার্টআপ গ্র্যান্ড ফিনালেতে। 2টি স্টার্টআপ আমার পে এবং এআই ল্যাব বাংলাদেশকে আমি অনুরোধ করব আমার পাশে এসে দাঁড়াবার জন্য। গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে 2টি স্টার্টআপ। এই 2টি স্টার্টআপ যাচ্ছে পিছের সারিতে। আবার আমাদের এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিদায় নিতে হচ্ছে 3টি স্টার্টআপকে। আমি এবার সামনে এসে দাঁড়াবার জন্য অনুরোধ করছি ওপেন রিফ্যাক্টরি এবং আপস্কিলকে। এই পর্ব থেকে
গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে ওপেন রিফ্যাক্টরি এবং আপস্কিল। কংগ্রাচুলেশন। যখন নির্ভয় বুক শটান ঘুরে দাঁড়াও, যখন তুমি মানুষের জন্য তর্জনীটা বাড়াও। ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি জুনায়েদ রব্বানী। আগামী পর্বে ফিরবো আরো 5টি স্টার্টআপ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আডিওস। এই তো মুজিব বাংলা জুড়ে সবার মাঝে Obviously very happy that we got through to the next round. We're definitely looking forward to it. Thank you for giving big a great opportunity to Amarpe. We lost, does it mean that we are stopping over here? অনেক টাফ কম্পিটিশন ছিল, বাট ইটস জাস্ট আ কম্পিটিশন। আমরা হেরেছি বা জিতেছি এটা কোনো ইস্যু না, আমরা পার্টিসিপেট করতে পেরেছি, এটি অনেক বড় কথা। থ্যাঙ্কস বিগ আইডিয়া অ্যান্ড আইসিটি ডিভিশন, থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি। থ্যাংক ইউ। ওয়েল, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা যারা উদ্যোক্তা, আমরা তো থেমে যাবার জন্য আসিনি। আমাদের কম্পিটিশন বড় কথা না, আমরা চেঞ্জ মেক করতে চাই, বিশ্বকে বদলে দিতে চাই। সেই জায়গাটা এটা জাস্ট একটা শুরু। তো আমরা অনেক দূর লেগে থাকবো এবং ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। We are very happy to be selected for the next round, the Gala round, and we are thankful to the sponsors, the organizers, Startup Bangladesh, ICT Division, and Idea Project of the government for organizing such a big event, such as big. And we are very confident that we will be able to make Bangladesh proud and take the Bangladeshi startup to a global level.